আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে মহিলা মুখ্যমন্ত্রী নীরব কেন, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবে জবাবি ভাষণ দেন তিনি। চোপড়া কাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনি রোধে জেলা প্রশাসনগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি রাজ্যের। রাজ্য সরকার আরও 1.5 লক্ষ মানুষকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা হাইকোর্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে। ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বর্ষণের সতর্কতা আবহাওয়া দপ্তরের। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে মহিলা মুখ্যমন্ত্রী নীরব কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রশ্ন তুলেছেন। আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবে জবাবি ভাষণে প্রধানমন্ত্রী দেশে নারী সুরক্ষা ও তাদের কল্যাণে সরকারি নানা উদ্যোগের উপর আলোকপাত করেন। শ্রী মোদীর বক্তব্যে উঠে আসে চোপড়ার সালিশি সভায় মহিলাকে নির্যাতনের প্রসঙ্গ। সন্দেশখালী নিয়েও এদিন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पर वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। और जो घटना संदेशखाली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है, लेकिन इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। इससे बड़ा शर्मिंदगी का चित्र क्या हो सकता है। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए। এদিকে চোপড়া কাণ্ডে আরও এক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত আমিরুল ইসলাম দিঘলগাঁও এলাকার নাককাটির বাসিন্দা। আজ তাকে ইসলামপুর আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজত হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত জেসিবিকে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। তার 5 দিনের পুলিশ হেফাজত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জেসিবিকে জিজ্ঞাসাবাদ করে এবং ভাইরাল ভিডিও দেখে আমিরুলের সন্ধান পায় পুলিশ। এদিকে চোপড়ায় গণপিটুনির ঘটনা নিয়ে আজ বিধানসভা ভবনে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান বিধায়ক হামিদুল ইসলাম। গতকালই তাঁকে শোকজ করে দল। প্রশ্নের মুখে হামিদুল বলেন, যারা অন্যায় করেছে ভিডিও দেখে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। লাগাতার প্রশ্নের মুখে একসময় হলুদ ট্যাক্সি চেপে বিধানসভা চত্বর ছেড়ে চলে যান তিনি। উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল ইসলামকে শোকজ লোক দেখানো নাটক বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন। তিনি বলেন, মূল ঘটনাকে মুখ্যমন্ত্রী ও তার দল আড়াল করার চেষ্টা করছেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী চাপে পড়ে তার দলের বিধায়কের বিরুদ্ধে শোকজ করছে। এই শোকজ না, এটা একটা নাটক। চোপড়ার ঘটনা, তিনি নির্লিপ্ত ছিলেন। সারা দেশ জুড়ে যখন প্রবল প্রতিবাদ, প্রবল নিন্দার ঝড় উঠেছে, সেই নিন্দার ঝড়ে তার মনে হয়েছে এবার একটু মুখটা খুলে শোকজ করে তার দলের রকমারি পণ্যকে তিনি বাজারে বেচবেন। ধামাচাপা দেওয়ার একটা নতুন শব্দের নাম শোকজ। তাই ইসলামপুর থেকে বহরমপুর, দীঘা থেকে দার্জিলিং, এ বাংলা জুড়ে অপরাধ, নৃশংসতা, নিশ্চয়তার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। চোপড়ার ঘটনা নিয়ে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ মন্তব্য করেছেন। তিনি বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেন। চোপড়া কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে উত্তর 24 পরগনার শ্যামনগরের কাউগাছির ঘেষমাঠ এলাকায় এক মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধর ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মহিলাকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পর থেকেই তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে ওই মহিলার দাবি। গণপিটুনির ঘটনা আটকাতে রাজ্য সরকার জেলাগুলির উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা আজ সব জেলার পুলিশ সুপার, রেল পুলিশ সুপার, পুলিশ কমিশনার সহ পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করেছেন। বলা হয়েছে যে গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে গণপিটুনির ঘটনার প্রবণতা দেখা যাচ্ছে। হাতে আইন তুলে নেওয়ার এই প্রবণতা কোনোভাবে বরদাস্ত করা হবে না। প্রতিটি থানার পুলিশকে ব্যাপারে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশকেও আরও সক্রিয়ভাবে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রয়োজনে স্থানীয় ক্লাবগুলিকে এ বিষয়ে যুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতেও বাড়তি নজরদারি চালাতে হবে প্রশাসনকে। কোন গুজব বা ভুয়ো খবর ছড়ানো হলে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার আরও 1.5 লক্ষ মানুষকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতার আওতায় আনছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর
সমস্ত জেলা শাসকদের সঙ্গে অনলাইন বৈঠক করে অপেক্ষমান তালিকা থেকে যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বলেছে। তাদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হচ্ছে। বর্তমানে রাজ্যে প্রায় 9.5 লক্ষ মহিলা বিধবা ভাতা পাচ্ছেন। বার্ধক্য ভাতা পাচ্ছেন 5,04,000-এর বেশি মানুষ। বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তা সংখ্যা 40,685। কলকাতা হাইকোর্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে। আজ বিষয়টির উপর শুনানির পর বিচারপতি অমৃতা সিনহা বলেন, 14 জুলাই রবিবার রাজভবনের উত্তর গেটের 10 মিটার দূরে বিরোধী দলনেতা শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন, তবে এই সময় কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। আদালত বিরোধী দলনেতা ধর্ণা অবস্থানের সময়সীমা বেঁধে দিয়েছে। সকাল 10টা থেকে 4 ঘণ্টা তিনি ধর্নায় বসতে পারবেন। উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দুবাবু। এদিকে ধর্নায় বসার অনুমতি পাওয়ায় কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন শুভেন্দু অধিকারী। 14 জুলাই 300 জন অত্যাচারিতকে নিয়ে তিনি ধর্নায় বসবেন বলে জানিয়েছেন। কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না। 5 দিন ধরে নাটক ড্রামা করেছেন। আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে সিলমোহর লাগিয়ে, আমি এটাই চেয়েছিলাম। 1 মিনিট বসতে দিলেও সেটাই হতো জয়। 4 ঘন্টা বসতে দিয়েছেন। আমি 300 জন অত্যাচারিত, 200-র বেশি শহীদ পরিবার, তাদের প্রতিনিধিদের নিয়ে আমি 14 জুলাই বসব। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য জুড়ে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল বিকেলে দক্ষিণ কলকাতার আলিপুরে সৌজন্য অডিটোরিয়ামে এক বৈঠকে উপস্থিত থাকবেন। বিদ্বজ্জন এবং দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। প্রোটোকল ভাঙার অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোস দার্জিলিংয়ে জেলা শাসক ও শিলিগুড়ি পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে রাজভবনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, প্রোটোকল অনুযায়ী মঙ্গলবার রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকালে জেলা প্রশাসনের ওই 2 শীর্ষ আধিকারিকের উপস্থিত থাকার কথা থাকলেও তারা সেখানে যাননি। এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মানহানির মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে আজ শুনানি হয়। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে সমস্ত মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলি এই মামলায় যুক্ত করতে হবে। আগামীকাল মামলার পরবর্তী শুনানি। নিট ইউজিসি নেট সহ একাধিক প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনায় কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রান্তকারীদের সাজা দিতে কাজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। এ বিষয়ে আগামীকাল শুনবেন একটি বিশেষ আলোচনা, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা। প্রযুক্তিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্জ প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। একই সঙ্গে আমাদের সবকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 2022 সালে রানীগঞ্জের ব্যবসায়ী সুন্দর ভালোটিয়া অপহরণ মামলায় সুবোধ সিংয়ের 17 জুলাই পর্যন্ত সিআইডি হেফাজত হয়েছে। আজ তাকে আসানসোলের সিজিএম আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে ডাকাতি সহ আরও কয়েকটি অভিযোগ রয়েছে। বিহারের দেউড় জেল থেকে খুন, ডাকাতি, অপহরণ, ব্যবসায়ীদের হুমকি, হামলা চালানোর মতো বহু অপরাধে সুবোধ যুক্ত ছিল বলে জানা গেছে। কলকাতার লেক থানা এলাকার একটি গেস্ট হাউসে মহিলার সঙ্গীকে গুলি করে এক যুবক আত্মঘাতী হয়েছে। জানা গেছে, বজবজের বিদ্যাসাগর রোডের বাসিন্দা রাকেশ কুমার সাহা এবং নিক্কু কুমারী দুবে গেস্ট হাউসের 4 তলার একটি ঘরে ওঠে। বিকেল 5টা নাগাদ রাকেশ তাকে গুলি করে আত্মঘাতী হয়েছে বলে ওই মহিলা কেয়ারটেকারকে জানান। গুরুতর আহত অবস্থায় নিক্কু কুমারীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নেটের মতো সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতি, প্রশ্ন ফাঁস ও রাজ্যে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই আগামীকাল দেশজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। রাজ্যের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। ঘূর্ণাবর্ত জোড়া অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু এলাকাতে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে তিস্তা, জলঢাকার মতো নদীগুলি জলস্তর বাড়ার সম্ভাবনা দেখা দেওয়ায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে মহিলা মুখ্যমন্ত্রী নীরব কেন, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোপড়া কাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনি রোধে জেলা প্রশাসনগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি রাজ্যের। স্থানীয় সংবাদ শেষ হল।